যদি তোমার প্রিয় মানুষের মধ্যে এই লক্ষণগুলি দেখতে পাও তাহলে তুমি একদম শিওর হয়ে যাও যে সেই মানুষটা তোমাকে সত্যি খুব ভালোবাসে। একদম 100% শিওর হয়ে যাও, আমি লিখে দিতে পারি। চলে আসি প্রথম পয়েন্টে। ফার্স্ট পয়েন্ট, সে তোমাকে তার মনের কথা বলবে। যেই মানুষটা তোমাকে নিয়ে তার ফিউচার প্ল্যানিং করে সে অবশ্যই তোমাকে ভালোবাসে। কারণ যে মানুষটা তোমাকে ভালোবাসবে না সে এইসব জিনিস কোনো সময় করবে না। তার মনের কথা তোমাকে বলে তার কী লাভ? তার যেইটুকুনি দরকার সে তো সেইটুকুনি তোমার থেকে পেয়ে যাচ্ছে, তাহলে তার মনের কথা বলে কি লাভ আছে? কোনো তার সময় নষ্ট করে কোনো লাভ আছে? নেই। যেহেতু সে তোমাকে তার মনের কথা বলছে, কারণ সে তোমাকে ভালোবাসে তাই জন্যই সে তার মনের ফিলিংসগুলো, তার ভালো লাগা, তার খারাপ লাগা, তার দুঃখ কষ্ট, তার প্রবলেমস সব কিছু তোমাকে শেয়ার করছে। নাহলে তার কোনো দরকার থাকতোই না। ক্লিয়ার? যে তোমাকে তার মনের কথা বলবে তার মানে সেই মানুষটা তোমাকে ভালোবাসে, তাই জন্য তার মনের কথা তোমাকে ঘন্টার পর ঘন্টা ধরে শোনাচ্ছে, বলার চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে, যাতে তুমি সেগুলো বুঝে সেখান থেকে তাকে হেল্প করতে পারো, তার কথাগুলো বুঝতে পারো, তাকে তার মনের দিক থেকে একটু সাহায্য করতে পারো। বুঝলে? তাই সেটা অবশ্যই বোঝার চেষ্টা করো। সেকেন্ড পয়েন্ট, এটা হলো তার ফিউচার প্ল্যানিংয়ের কথা। এটা প্রথমেই আগের পয়েন্টটা কিছুটা বললাম। সেকেন্ড পয়েন্ট এটাই যে সে তোমার সাথে তার ফিউচারের একটা প্ল্যানিং করবে। সে ফিউচারে কি করবে কি না করবে, তোমাদের ফিউচারের জীবনযাত্রা কেমন হবে, তোমরা কেমনভাবে থাকবে, কোন জায়গায় বাড়ি হবে, বাড়িঘর কেমন হবে, তোমাদের বেবি যদি হয়ে থাকে সেইরা কেমনভাবে থাকবে, তাদেরকে কি বানাবে, তারা কেমনভাবে নিজেদেরকে গড়ে তুলবে, তোমরা কেমনভাবে তাদের ফিউচারটাকে গড়ে তুলতে পারো, তোমাদের ফ্যামিলিকে নিয়ে তোমাদের কি প্ল্যানিং আছে, এক্সেট্রা নানানভাবে সব কিছু ফিউচারে যা যা করবে সব কিছু আগে থেকে প্ল্যান সে করবে, যদি সে তোমাকে ভালোবাসে। যদি ভালো না বাসে তাহলে কিচ্ছু করবে না, পরিষ্কার কিছু করবে না। বোঝা গেল? থার্ড পয়েন্ট, সে তোমার ইমেজের খেয়াল রাখবে। ইমেজ মানে ফটো না, ইমেজ মানে তোমাকে রেসপেক্ট করবে। তোমার কোথায় সম্মানহানি হচ্ছে, কোথায় তোমার সম্মানহানি হচ্ছে না সেই জিনিসটা সে বোঝার চেষ্টা করবে। কোথায় তোমাকে কি কথা বললে তোমার সম্মান বাড়ে, কোথায় তোমাকে কি কথা বললে তোমার সম্মান কমে, তোমাকে কে কি কথা বললে তোমার সম্মান কমছে, কোথায় কে কি কথা বললে তোমার সম্মানটা বাড়ছে, সেই সব দিকে তার লক্ষ্য থাকবে। সে সবসময় তোমাকে রেসপেক্ট করবে। এমন সময় শুধু রেসপেক্ট করবে না যে তুমি একা থাকলে সেখানে সে রেসপেক্ট দেখালো, কিন্তু বন্ধু বান্ধবের মাঝে গিয়ে তোমাকে নিয়ে খিল্লি উড়িয়ে দিল, একদম না। সে বন্ধু বান্ধবের মাঝে গিয়েও তোমাকে রেসপেক্ট করবে, তোমাকে একাতেও সে রেসপেক্ট করবে। কোনো সময় আলাদা আলাদা বিহেভিয়ার তার মধ্যে দেখতে পাবে না, সে রেসপেক্ট করবে। সে যদি রেগে যায়, তোমার সাথে ঝগড়া অশান্তি হয়, তাও রেসপেক্ট করছে। যদি ঝগড়া অশান্তি না হয়ে গিয়ে সে তোমাকে ভালোবাসছে, ভালোবাসার মুহূর্ত থাকছে, সেখানেও রেসপেক্ট করছে। বোঝা গেল? তো এইরকম থাকলে বুঝতেই পেরে যাবে একদম যে সে তোমাকে সত্যি ভালোবাসে, তাই জন্যই এই জিনিসগুলো করে সে। পরের পয়েন্ট, সে তোমাকে প্রত্যেকটা সময় একা ছাড়বে না। প্রত্যেকটা সময় মানে কোনো সময় তোমাকে একা ছাড়বে না। যে তুমি কোথায় গেলে ফেসে যেতে পারো, তুমি কোথায় গেলে একটা বিপদে পড়তে পারো, তোমার একা থাকলে তোমার কোনো ক্ষতি হতে পারে, কেউ তোমার ক্ষতি করে দিতে পারে, সেই জিনিসগুলো সে ভয় পাবে। সে সেই জন্য প্রত্যেকটা সময়, যদি সে সামনাসামনি নাও থাকতে পারে, সে তোমার সাথে কলে থাকবে। কলে থেকে তোমাকে সেখানে প্রোটেকশান দেওয়ার চেষ্টা করবে। যে তোমাকে ভালোবাসবে, আর যে তোমাকে ভালোবাসবে না, সে তুমি কোথাও গেলে কোথায় না গেলে কিচ্ছু তার যায় আসে না। পরিষ্কার কথা, কিচ্ছু যায় আসে না। যে তোমাকে ভালোবাসবে সে দেখবে তোমাকে এই জায়গায় যাবে না বলবে, ওই জায়গায় যাবে না, বন্ধুর বাড়ি যাবে না, বান্ধবীর বাড়ি যাবে না, তোমার গেলে ওখানে বিপদ হবে, তোমার ওখানে গেলে খারাপ হবে, তুমি এর সাথে খেতে যাবে না, ওর সাথে খেতে যাবে না, নানান কথা বলবে। যে বলবে না সে তোমাকে ভালোবাসবে না, যে বলবে সে অবশ্যই ভালোবাসবে, তাই জন্যই বলবে। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট পয়েন্ট, সেটা হলো যা বলবে তোমাকে মন থেকে বলবে। সে কোনো সময় তোমার সাথে কোনো ভনিতা করবে না।
আজ একটা কথা, কাল একটা কথা, তার কথার কোনো দাম নেই। সে যা ইচ্ছা তখন যা ইচ্ছা তাই বলে দিচ্ছে, তারপর সে নিজে ভুলে যাচ্ছে কি বলছে। না, এরকম সে কোনো সময় করবে না। সে যা বলবে মন থেকে বলবে, সেটা যদি খারাপ হয় সেটাও বলে দেবে, যদি সেটা ভালো হয় সেটাও বলে দেবে। তার মধ্যে কোনো রকম দুই রকম মনোভাব দেখতে পারবে না, যে এক সময় একটা বলছে অন্য সময় ওটা বলছে, সে তোমার সাথে মাইন্ড গেম খেলছে। না, সেটা একদম হবে না। সে যখন যা হওয়ার সেটা বলে দেবে। সেটা যদি তোমার সাথে খারাপ হওয়ার থাকে সেও সেটা বলে দেবে, যদি সেটা তোমার সাথে ভালো হওয়ার থাকে সেও সেটা বলে দেবে। পরিষ্কার, একদম ট্রান্সপারেন্ট থাকবে, পরিষ্কার। সে তোমার সাথে মাইন্ড গেম খেলছে, সে নিজের স্বার্থটা বুঝছে, একদম করবে না সেটা। যে যদি ভালোবাসে, আর যে ভালোবাসবে না সে তোমার সাথে মাইন্ড গেম খেলবে। কেমন করবে, যে যদি তুমি আমার সাথে সত্যি ভালোবাসো তাহলে আমার সাথে তোমার সেক্স করতেই হবে, এইরকম কথা। জাস্ট উদাহরণ, এরকম করবে না সে। বোঝা গেল? এটা তোমাকে বুঝে নিতে হবে। লাস্ট পয়েন্ট, তুমি হয়তো তাকে খুব সাধারণ কিছু কথা বলেছো, সেটা সে সিরিয়াসলি নিয়ে নেবে। সিরিয়াসলি মানুষ তখনই নেয় যখন সে তোমার প্রতি সিরিয়াস থাকে। যদি সিরিয়াস না থাকে তাহলে তোমার কথা সে মাথায় নেবেই না। তার অত টাইম নেই যে তোমার কথা সে তোমার মাথায় নিয়ে বসে থাকছে। যেহেতু সে তোমার কথা মাথায় নিয়ে বসে থাকছে বা সে সিরিয়াসলি তোমার কথা নিয়ে নিচ্ছে, কারণ সেই মানুষটা তোমাকে মন থেকে ভালোবাসছে। ভালোবাসা যাদের মধ্যে থাকে তারাই কথাগুলো সিরিয়াসলি নেয় বা সিরিয়াসলি বলে দেয়। যদি ভালোবাসা না থাকে সিরিয়াসলি কোনো দরকারই পড়ে না। সিরিয়াসলি নিকুচি করেছে, তুমি কোথায় গেলে কি না গেলে কিচ্ছু যায় আসে না, বুঝলে? তাই এই ব্যাপারগুলো অবশ্যই খেয়াল রাখো, এই ব্যাপারগুলো বোঝারও চেষ্টা করো। যদি বুঝতে পারো তাহলে ভালোবাসা বুঝবে, যদি না বুঝতে পারো ভালোবাসা বুঝতে পারবে না। অবশ্যই ভালোবাসার মানুষের সাথে মেলাও, এই জিনিসগুলো মেলানো খুব দরকার। আজ এ পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। আজ চলি, পরে দেখা।